ঐতিহাসিক দিন আজকে এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে যে মামলাটা এক যুগেরও বেশি সময় ধরে চলছিল সেই মামলা চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে এবং এটিএম আজহারুল ইসলাম খালাস পেয়েছেন। তবে আজকে আমি আপনাদের এখানে এটিএম আজহারুল ইসলাম সম্পর্কে কথা বলার আগে একটা দিকে দৃষ্টি আকর্ষণ করব। আমার দেশের বাড়ি রংপুর, আজহারুল ইসলামের দেশের বাড়ি রংপুর। রংপুরের আরেকজন হচ্ছে মকবুল হোসেন। 1971 সালে টিক্কামুক্ত সেনাবাহিনী মকবুল হোসেনের মাকে গুলি করে হত্যা করে। সে সময় মকবুল হোসেন তার মায়ের সাথে পালাচ্ছিল নিরাপদ আশ্রয়। তার মা যখন গুলিতে লুটিয়ে পড়ে যায়, এখনো মারা যান নাই, ওই অবস্থায় মকবুলকে পালিয়ে যেতে হয় প্রাণ ভয়। মকবুল হোসেন 71-এর শহীদ পরিবারের সন্তান। তার মা গ্রাম বাংলার মার কাছে শহীদ, তিনি শহীদের সন্তান। হাসিনা এবং শাহবাগীরা এই মকবুলকে কিডন্যাপ করে আজহারের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করে। আজহার ভিকটিম সেটা আমরা সবাই বুঝতে পারছি। আজহার আজকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন। আমরা তার ক্ষতিপূরণের প্রসঙ্গে পরে আসব। সবার আগে মকবুলের মায়ের হত্যাকাণ্ডের বিচার যে শাহবাগ হতে দিল না, সেটারও বিচার হতে হবে। মকবুলকে কিডন্যাপ করে জোর করে তাকে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হলো, সেটার বিচার হতে হবে। মকবুলকে কিডন্যাপ করে জোর করে সাক্ষ্য দেওয়ানোর জন্য শাহবাগীরা যে অপরাধ করেছে তার বিচারের পাশাপাশি আমাদের ভিকটিম শহীদ পরিবারের সন্তান মকবুলকে ক্ষতিপূরণ দিতে হবে। এরপরে আসবে আজহারের ক্ষতিপূরণের প্রসঙ্গ। এই খালাস দিয়ে 12 বছরের জেল জীবন, কনডেনসারের একাকী জীবন, সেটা কখনো সমান হবে না। শুধু আজহারকে ক্ষতিপূরণ দিলে হবে না, আজহার বেঁচে যাওয়ায় আজকে আজহার ন্যায় বিচারের একটা দিশা পাচ্ছে। সাইদি কি দোষ করেছে, নিজামী কি দোষ করেছে, সালাউদ্দিন গাইবা কি দোষ করেছে, আব্দুল আলিম কি দোষ করেছে, মীর কাসেম কি দোষ করেছে, মুজাহিদ কি দোষ করেছে, তারা কতখানি দোষী আর কতখানি নির্দোষ আমরা জানি না। বাংলাদেশের বিশ্ব পরিচয়ের ইতিহাস আমরা এখন মোটে বিশ্বাস করতে পারি না। তাদেরকে ক্ষতিপূরণ দিলেই শুধু হবে না, বহু মানুষ আজকে নির্ভয়ে নিঃসংকোচে পূর্ণ কনসেন্স সহকারে আলহামদুলিল্লাহ পাঠ করতে পারছে না, কারণ এই শাহবাগীরা, এই জাফর ইকবালরা বই লিখে, কবিতা লিখে, মিথ্যা জেনোফোবিক ফার রাইট ন্যাশনালিস্ট রাজনীতি করে বাঙালি জাতীয়তাবাদের নামে এই দেশের মাটি ও মানুষের, এই দেশের ভূমিপুত্রদেরকে ঘৃণা